বৈষম্যের অবতারণা করেছেন তাদের পকেট বাড়ি হয়েছে, তাদের মোবাইল চেঞ্জ হয়েছে, তাদের বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু আমার শহীদ এবং আহতদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। জুলাইয়ের যোদ্ধাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কতিপয় নেতৃত্বের পকেট ভারী হয়েছে। আপনাদের ওই পকেটের হিসাব দিতে হবে। সরকারে বসে আপনারা জনগণের সাথে তামাশা করবেন, শহীদের রক্তের সাথে তামাশা করবেন। আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের সাথে রাজপথে নেমে এসে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ আদায় করতে হবে ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, আপনারা জুলাইয়ের ঘোষণাপত্র সনদ দিতে পারবেন কি পারবেন না সেটা স্পষ্ট করে জানান। কোথায় সমস্যা হচ্ছে সেটা জানান। যদি না দিতে পারেন, আমরা আছি, আমরা যারা জুলাইয়ে জীবন দিতে প্রস্তুত ছিলাম, সারা বাংলাদেশের 20 কোটি মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ জারি করবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? আমরা স্লোগান দিয়েছিলাম, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। দেশটা কোনো সমন্বয়কের না, দেশটা কোনো সমন্বয়কের না, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষটা সংগ্রাম। আমাদের সংগ্রাম চলছে, চলবে। 36শে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র যদি জারি না হয়, সারা দেশে অবরোধ জারি হবে। সারা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, পথে প্রান্তরে অবরোধ জারি করে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ ছিনিয়ে আনবো। আপনারা প্রস্তুত আছেন? সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন? হাত তুলে বলেন প্রস্তুত আছেন? আমরা হেলিকপ্টারের গুলি ভয় পাই নাই, র্যাব পুলিশের গুলি ভয় পাই নাই, কোন হুমকি দামকি, কোন আওয়ামী লীগের হুমকি দামকি, কোন সরকারের দুর্নীতি আমাদেরকে দমায় রাখতে পারবে না। জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সমাবেশে আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। 5ই আগস্ট তথা 36শে জুলাই পর্যন্ত আমরা দেখব। যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয়, তাহলে 6 আগস্ট তথা 37 জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। ইনকিলাব, 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 ইনকিলাব। বাংলাদেশ জিন্দাবাদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ জিন্দাবাদ।